রাত পোহালেই সারা দেশে শুরু হবে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনা পর্ব। গণনার আগের মুহূর্তে সেই কারণেই প্রার্থীদের অনেকেই রয়েছেন গভীর নার্ভের চাপে, রয়েছেন এক দুঃসহ টেনশনে। তবে সোমবার জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়কে পাওয়া গেল সম্পূর্ণ ভিন্ন মেজাজে। তাঁর আচরণে টেনশনের লেশমাত্র আভাস পাওয়া যায়নি, বরং তার উল্টো ছবিটাই দেখা গেল নির্মল বাবুর এই দিনের কর্মসূচিতে। ধূপগুড়ির এই তৃণমূল বিধায়ক পেশায় ধূপগুড়ি গার্লস কলেজের ইতিহাসের অধ্যাপক। সোমবার সকাল সকালই তিনি তার পৈতৃক ভিটে বামনটারি গ্রামে গিয়ে তার বাবা মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আসেন। এরপরই প্রতিদিনকার মতো কলেজে গিয়ে তার সহকর্মী ও ছাত্রছাত্রীদের সঙ্গে চুটি আড্ডা মারেন। কথায় কথায় খোশ গল্পে মেতেও ওঠেন একসময়, যা দেখে একবারের জন্য মনে হয়নি জয় পরাজয় নিয়ে আদৌ কোনো রকম টেনশনে রয়েছেন তিনি। বরং তার দাবি, জয়ের ব্যাপারে 100% আত্মবিশ্বাসী তিনি, তাই কোনো রকম টেনশনের কোনো অবকাশই নেই। ভোট ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। 4 তারিখে ভোট গণনা। কতটা আশাবাদী, কি মনে করছেন? এ ব্যাপারে বলি যে আমার এখানে যে আমাদের 19 তারিখে যে ভোট হলো এখানে, তার আগে থেকে আমার ক্যাম্পেনিংয়েও আমি বলেছিলাম যে আমি ভীষণভাবে আশাবাদী। আমার মানে একেবারে আমি খুব কনফিডেন্ট আমার জেতার বিষয়ে ছিলাম, এখনও আছি এবং 4 তারিখেও থাকবো। কত ভোটে জিততে পারেন বলে আশা করছেন? এটা বলা যাবে না, কেননা এটা তো একটা মানে সংখ্যার ব্যাপার, সেই সংখ্যাটা তো আমরা বলতে পারি না। কিন্তু জেতার ব্যাপারে যে আশাবাদী সেটা আমি আগাগোড়া বলেছি, এখনো বলছি, কিন্তু সংখ্যাটা বলতে পারবো না। এর আগের লোকসভা হিসাবে কিন্তু এটা বিজেপির গড় ছিল, তারপর উপনির্বাচনে আপনি জিতে আসেন। পুনরায় লোকসভা কেন্দ্রের যে ভোট, তাতে আপনি মনোনীত হয়ে আপনি লড়ছেন। কি বলবেন এই বিষয়ে? একটা কথা আমি বলি, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো সংসদীয় আসন হোক বা বিধানসভা ক্ষেত্র হোক, কখনোই কোনো দলের গড় হতে পারে না। তাহলে তো মানে গণতান্ত্রিক যে যে ব্যবস্থায় মানুষের যে গণতান্ত্রিক রায়টা, সেটাকে ছোট করা হয়, এটা গড় বলে ঘোষণা করলে পরে। 2019-এ মানুষ আমাদের জলপাইগুড়িতে আমাদেরকে ভোট দেয়নি, আশীর্বাদ করেনি। কিন্তু দেখা গেল যে 2021-এ যখন আমাদের বিধানসভা ভোট হয়ে গেল, জলপাইগুড়ি যদি আমরা দেখি, আমরা কিন্তু অনেক বিধানসভা আসনে আমরা জয়লাভ করেছিলাম, মানুষ আবার আশীর্বাদ করেছে। সেই নিরিখে 2021, তারপরে আমাদের কিছুদিন আগে আমাদের ধূপগুড়িতে উপনির্বাচন হয়ে গেল, সেখানে আমাদের তৃণমূল কংগ্রেস সেখানে জিতেছে, মানুষ দারুণভাবে আশীর্বাদ মানে ভীষণভাবে আমাদের আশীর্বাদ করেছে। তার নিরিখে যদি বিচার করা যায়, তাহলে এবার জলপাইগুড়িটার কোনো দিক দিয়েও আমরা এই আসনটা আর কি আমরা হারাবো না, আমরা এই আসনটা পুনরুদ্ধার করবো। এটাই কোন দল পাবে তাহলে? কোন দলে? আমাদের দলে, এটা তো বললাম, আমরাই পুনরুদ্ধার করবো এটা। হ্যাঁ, 2019-এর কথা ভুলে যেতে হবে। তৃণমূল তাহলে কি ফের একবার তাদের শক্তি প্রমাণ করবে ডুয়ার্সের চাবলায়? না, অবশ্যই জলপাইগুড়ি, এবার জলপাইগুড়ির মানুষ, জলপাইগুড়ির সাধারণ মানুষ এবার অবশ্যই তৃণমূলকে আশীর্বাদ করবে এই সামনে 4 তারিখ। জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। আমরা যেতে পারি, সবাই যেতে পারি, আর শুধু খুশি হবো। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।
দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল, চেন্নাইয়ের